ওই জায়গায় যে গাছটা আছে ওখানকার যে খড়ি টড়ি গাছের পরে ওগুলো কেউ ওখান থেকে নিয়ে আসতে পারবে খড়ি টড়ি কেউ নিয়ে আসতে পারবে না। যদি নিয়ে আসে পরে তাহলে কোনো সমস্যা মানে এর আগে কয়েকজন ওগুলা নিয়ে আসছে পুড়ছে, ওই পুড়ে পরবর্তী মানে সমস্যা হয়েছে, ওই আবার ওই জায়গায় মানে মানত টানত করছে। একটা পাতা পড়া যাবে না। মানে মানুষ করে লোকজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এখানে মনে করেন অনেকে মনে করেন একটা ছোঁয়া লাগে বা ইয়া হয়, অনেকে মানামানসিক দেয় বা আমাদের কালী মন্দিরের সঙ্গে ওটা। এক কথায় বলতে গেলে এটি কিন্তু ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা, দেখতে খুবই সুন্দর কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গাতে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা এখনো ঘটেই চলেছে বা এখনো এরকম মানুষদের স্বপ্ন দেখায়। বিশেষ করে যে সকল মানুষদের স্বপ্ন দেখায় তারা এখানে এসে মান্যত করে এবং মান্যত এখানেই সুজে যায়। এখানে তারা বিশ্বাস করে এখানে মাদার রয়েছে। মানসা টানসা করলে ওখানে ওই না দুধ কলা এগুলা মানসা হয়তো বা ওই যে আপনি বাতাসা এরকম ধরনের ওখানে দেয়। ওখানে নাকি বড় বড় সাপটা বের হয়। সাপ তো অবশ্যই আছে, মানুষে সবসময় দেখতে পায় না। আবার সবার চোখে পড়ে না। রাতের আধারে নাকি কেউ যাইতে পারে না। না, যেতে পারে না। যেতে পারে না ওখানে। আবার রাতে যদি আপনি, আমি ওই যে 2 বছর দ্বীপ চালালাম, দেখলাম যে ওখানে রাত্রে শিয়াল থাকে, না হলো 30টা 40টা করে শিয়াল। শিয়াল, হ্যাঁ। অলৌকিক কি কোনো কিছু বের হয়? না, তো আমরা ওগুলা দেখিনি গো। শুধু সাপ টাপ এগুলো বের হয় না? সাপটাক বাড়ায়, কিন্তু আমার বাবা বলিছিল যে ওখানে একটা নাকি ওই কি মাদার নাকি যেন ওই জায়গাটা আছে, ওই মাদারই মানে সবাই কিন্তু দেখতে পাবে না ওটা। আমার বাবা বলে গেছে অনেক আগে, ওখানে যাওয়া আসা করে, সবার চোখে পড়বে না, করবে না। মাদার আছে ওখানে। সেই মাদারকে আসলে এখন পর্যন্ত ওই মাদারের ওখানে যে কেউ ভয় টয় পাইছে নাকি? না, কোনো রকম ভয় দেখায় না, ভয় দেখায় না। কোনো রকম ভয় দেখায় না। কিন্তু কিন্তু ওই মাদারের উদ্দেশ্যে মনে করেন ওখানে মানসা করে মানুষ, হ্যাঁ। হিন্দু কি মুসলমান কি, ওখানে দুধ কলা বা অন্যান্য জিনিস ফল টল এগুলো দিয়ে অনেক মাঝে 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 ওই গাছের গোড়া দিয়ে আসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাবা কিছু আছে ওখানে, আছে ওই যে মাদার আছে ওখানে। দাদা ওখানে কিছু আছে মানে এরকম কিছু মানে মনে হয়। কিছু আর বাবা একটা আছে বলতো না? হ্যাঁ, তো আমার ওই জায়গায় যে গাছটা আছে ওখানকার যে খড়ি টড়ি গাছের পরে হ্যাঁ হ্যাঁ। ওগুলো কেউ ওখান থেকে নিয়ে আসতে পারবে খড়ি টড়ি কেউ নিয়ে আসতে পারে না। না। যদি নিয়ে আসে পরে তাহলে কোনো সমস্যা হয়? মানে সমস্যা এর আগে তো। কয়েকজন ওগুলা নিয়ে আসছে পুড়ছে, হুম। ওই পুড়ে পরবর্তী মানে সমস্যা হয়েছে, ওই আবার ওই জায়গায় মানে মানত টানত করছে, পুড়ে সেগুলো আবার ওখানে দিয়ে আসছে। দিয়ে আসছে, তাই না? হ্যাঁ, তো ওটা আদৌ কি হচ্ছে যে কোনো কালি টালি আছে নাকি ওই কোনো মাদার? কালি টালি নেই। মাদার মাদার। ওখানে এটা অনেক মাদার। পুরাতন গাছ, অনেক পুরাতন, মানে আমার দাদুর আমল তারা হয়তো অনেক পুরাতন হতে পারে। এটা সাপটা বের হয় না দাদা? সাপটা বাড়ায় তো আছে অবশ্যই, ওখানে, অবশ্যই আছে। কিন্তু হয়তো সবাই দেখে পায় না। এই আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দুপচাচিয়ার একটি রহস্যময় স্থানে যাচ্ছি, যেটির নাম হচ্ছে মাদারতলা। তো এই মাদারতলাতে একটি বট গাছ আছে, যে গাছের ডাল পাতা এখনও কেউ কাটতে পারে না, এবং এখানে নাকি এখনও দূর দূরান্তর মানুষজন মানসা করতে আসে বা মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন ভোগ দিয়ে থাকেন হিন্দু ধর্মের মানুষজন। তো সেখানে আমরা যাচ্ছি, ঠিক মাঠের মাঝখানেই এই জায়গাটি। তো আমরা যাচ্ছি এই ছোটো ভাইকে সাথে নিয়ে, আমাদেরকে রাস্তা আসলে চিনে দিচ্ছে। আসলে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা, ওই জায়গাটাই হচ্ছে মাদারতলা। তো আমরা সাথে সাথে যাচ্ছি, চলুন আমরা সেখানে যাই এবং আসলেই সেখানকার যে অবস্থা, বর্তমান কি অবস্থা আছে বা কেমন দেখতে সেই জায়গাটি, সেটা আপনাদের দেখাবো। ঠিক মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক সেখানে যেতে পারি কি না, কারণ এখন তো জমিতে ধান লাগাইছে, কাদো থাকতে পারে, কাদো থাকলে হয়তো সেখানে যেতে আমাদের বাধাবিঘ্ন আসতে পারে। তো যাই সেখানে। দেখতে পাচ্ছেন এই যে এই ছোটো ভাই আমাদের নিয়ে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে। নাইট ভাইয়েরও একই অবস্থা, উনি পড়ে গেছেন। আর আমাদের যে ভাই নিয়ে আসছে সাথে করে, যে কোনো ভাই নিয়ে আসছে সাথে করে, আসলে একটা ভিডিওর জন্য যে কত কষ্ট করতে হয়, আমি আসলে জমিতে পিচ্ছিল খেয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর জুতা হাতে নিয়ে আমাকে যেতে হচ্ছে। তো মাদারতলিতে আমরা যাব জমির মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু সবুজ প্রকৃতি, ধানের মাঠ, বিশাল মাঠ। তো এখান দিয়ে আমরা যাচ্ছি সেই মাদারতলিতে। পবিত্র দাদার সাথে যাচ্ছি আমরা মাদারতলায়। পবিত্র দাদা দেখি জমিতে খালি মানে ড্যাক ড্যাক করে হাঁটা যাচ্ছে, অথচ আমি আর হাঁটতে পারতেছি না। আমার জুতা গেছে পিছলা, পাও গেছে পিছলা। তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় মাদারতলির কাছেই চলে আসছি। এই সেই জায়গা। তো এই বন্ধন দাদার সাথে আমরা এখানে এসেছি। বন্ধন দাদা কিন্তু আসলে ওই মাদারতলিতে যেতে সাহস পাচ্ছে না, এখানে হয়তো কোনো ভয়ঙ্কর কিছু আছে বা দোষণা জায়গায়, এই জন্য ভয় পাচ্ছে।
তো আমরা এখন ওখানে যাব, গিয়ে ভিডিও করব। দেখতে পাচ্ছেন এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই মাদারতলা। আর আমার পা তো এমনিতেই ভিজে গেছে, আমি আর কাদার ভয় করতেছি না, যাই সেখানে। এই যে মাদারতলা দেখতে পাচ্ছেন, বা যে মাদারতলাতে আপনাদের নিয়ে এসেছি, এই মাদারতলাতে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা কিন্তু এখনও ঘটে। অনেকেই মানত করে, অনেকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখানোর পর মানত করে এখানে এসে বিভিন্ন ধরনের মানত সোজে। তো এটাই সেই ভয়ঙ্কর জায়গা। চলুন সেই জায়গাতে আপনাদের সরাসরি নিয়ে যাই এবং সেখানে দেখানোর চেষ্টা করি আসলে এই জায়গাটি কেমন, এখানে আসলে মানুষ আসে কি না সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এটাই সেই মাদারতলা, এখানেই এখনও ঘটে অলৌকিক সকল ঘটনা। এই ঘটনারই কথাবার্তা আমরা শুনে আসলাম গ্রামের ভিতর থেকে, মানুষের কাছ থেকে। তো এটাই সেই ভয়ঙ্কর সুন্দর জায়গা। এটা কিন্তু জায়গাটি ভয়ঙ্কর হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর এই জায়গাটি। আমরা এখানে এসে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি এখানকার পরিবেশ বা চারপাশের যে গাছপালাটার ডাল দেখে, বা চারপাশে যে জমি রয়েছে ফসলি জমি, এই জমিগুলো দেখে আসলে সত্যি অসাধারণ একটি জায়গা এবং ভয়ঙ্কর জায়গা। চলে এসেছি এই মুহূর্তে মাদারতলিতে। মাদারতলি আমরা এখন দেখবো ড্রোন দিয়ে, বুঝতে পারতেছেন আপনারা, কারণ এমনিতে দেখা যাবে না, কারণ অনেক বড় একটি গাছ। এটা আমরা ড্রোন দিয়ে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা নাহিদ ভাইয়ের ভিডিও দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবশেষে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ দাদাকে। দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটি স্থান হচ্ছে এই মাদারতলা, এবং অসাধারণের পাশাপাশি এটি কিন্তু অনেক রহস্যময় এবং ভৌতিক স্থান। সত্যি দেখতে অনেক সুন্দর লাগলেও এখানে কিন্তু রাত লাগলেই বা বিভিন্ন সময় অনেক রহস্যময় অলৌকিক ভৌতিক সকল ঘটনা ঘটে থাকে এখনও। মাদারতলায় যে বট বৃক্ষটি দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি করেছে, অসাধারণ সুন্দর, কিন্তু অনেক ভয়ঙ্কর কিন্তু এই জায়গাটি। রাত লাগলে এই জায়গাতে কোনো মানুষ আসে না, এবং এখানে নাপাক বা অপবিত্র গায়ে কেউ এখানে আসে না। এই জন্যই আমাদের সাথে যে ভাই আসছিল, সে ভাই কিন্তু এখানে আসার সাহস পায়নি। সে হয়তো বা কোনোভাবে অপবিত্র আছে, এই কারণে এখানে আসতে সাহস পায়নি। দেখতে পাচ্ছেন এই সেই বটবৃক্ষ, বিশাল বটবৃক্ষ, চারপাশে দেখতে পাচ্ছেন ডাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, তবু এই ডালপালা কেউ কাটার সাহস পায় না। এই সেই মাদারতলা ভয়ঙ্কর জায়গা। এই জায়গাতে নাকি মাদার আছে, তো এই মাদারের ভয়ে এই জায়গাতে অনেকেই আসতে অনেক ভয় করে। তো দেখতে পাচ্ছেন সুন্দর সুবিশাল বটবৃক্ষ, চারপাশে কিন্তু ডাল ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরও দেখা যাচ্ছে যে এখানে ডালগুলো কেউ কাটে না। এখানে অনেক পাতা পড়ে আছে, অনেক কিছু পড়ে আছে, এখান থেকে মনে হয় না যে কেউ পাতা বা ডালপালা ব্যবহার করে বা পোড়ায়। তো সত্যি ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা। এখানে একটি খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, এই খেজুরের গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখছে এই বটবৃক্ষের শিকড়। তো এটা হচ্ছে মেন গাছ, এবং চারপাশে অনেকগুলো শিকড় কিন্তু গজাইছে। তো এটা অনেক প্রাচীন, অনেক দিন আগের নাকি এই বটবৃক্ষ। এটাকে এখনও অনেক মানুষ সম্মান করে, অনেকেই পূজা অর্চনা করে। তো হিন্দু ধর্মের মানুষেরা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এই গাছগুলি। আমরা ওই মাদারের গাছ খালি দেখে আসছি, এটাই তো মানে ওই মাদারের গাছে নাকি ডাল টাল কেউ কাটতে পারে না? না, মাদারের গাছের ডাল কেউ কোনোদিন কাটেনি এবং কাটতেও পারেনি। কাটতে পারে না? না। ওখানে দুধ কলা নাকি লোকে দিয়ে আসে, এটা কেন দেয় হ্যাঁ, বলতে দিয়ে পারেন? আসে। কেন দেয়? ওই তো ওটা হচ্ছে এই জন্যই দেয় যে যাতে ওখানে একটা হচ্ছে মাদার সে স্থাপিত হয়। হুম হুম হুম। আচ্ছা, এই বলেন, জন্যই বলেন, দিয়ে হ্যাঁ। আসে আর কি। তাই না? এই মাদার কি কোনো মানুষের ভয় টয় পাইছে বা না, এই ধরনের ভয় টয় কোনোদিন কেউ অনেকেই লাগে না টাকা পয়সা পায় বড় লোক হয়ে গেছে মাদারের ওখান থেকে? না, এটা কোনো নদীর নাই। না, এটা কোনো নদীর নাই। এই নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আসলে মান্যত করে। দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে তেমন একটা মন্দির বা কোনো স্থাপনা তৈরি করা নাই, তবে ধারণা করা হচ্ছে এসব জায়গাতেই আপনার মান্যতের জিনিসগুলো রেখে যায়। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বটবৃক্ষ। হ্যাঁ, এখানে লতা পাতা অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আসতেছে। তো এই গাছটি অনেক বড় আকার ধারণ করতে পারে আরও পরবর্তীকালে, তার একটু মানে বোঝাই যাচ্ছে দেখে। এই গাছটার যে ডালপালা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এই যে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোতে আমাদের আসলে আসার সময় হাত দিতে মানা করলো বা ছিঁড়তে মানা করলো, এরকম আমরা কিন্তু শুনেই এখানে এসেছি। আসলে সব জায়গায় আমরা যাই, সব জায়গায় গেলে কিছুটা ভয় কাজ করে। এটা এত সুন্দর একটি জায়গা, এখানে কিন্তু অতটাও ভয় আমাদের করতেছে না। তার কারণ আমরা বলতে পারবো না, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং একদম মাঠের মাঝখানে এই জায়গাটি। তো দর্শক,
আজকে রহস্যময় মাদারতলির যে ঘটনাগুলো শুনলেন, এই ঘটনাগুলি আসলে কতটা সত্য এটা আমরা বলতে পারবো না, তবে এখানকার মানুষজনের কাছ থেকেই যেটা শুনতে পেরেছি বা জানতে পেরেছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।